আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছি আজকের ভিডিও কোন টপিকে অফার। সো শাক দিয়া মাছ দেখা ওর আর কি মিডিয়ায় আপনারা শ্বাস দিয়া রেল লাইন দেখিলাম। তো কেউ যেন কইছিল যে যদি বাংলাদেশে কোনো কিছু ভাইরাল হয় তাইলে বুঝলি বা যে ইটানোর পিছনে আরেকটা কারণ আছে, মূল কারণ। সো মূল কারণ অলরেডি সবাই জানি লাইছেন। এটা জানি লাইছেন যে বাংলাদেশে উপরে দিয়া রেল লাইন চালু করে ইন্ডিয়া, আর ইটারে দামা চাপা দেওয়ার লাগি বাংলাদেশ ক্রিকেট আছে, আর বাংলাদেশের উপরে একটা নতুন বুয়া ছড়াই রাখছে যে সাপ, রাসেল ভাইপার সাপ। তো এখানে একটা বুয়া তত্ত্ব ছড়াই রাখছে। বাংলাদেশের রাসেল ভাইপার আগে তো না ছিল, সাপ এক্সপার্ট যারা আছে তারা কইছে, আর এখানে এত মারাত্মক কোনো কিছু না, এটা আগে শুনে আছে। তো এখান মানে ভাইরাল করছে কিটা লাগি তারা সুন্দরভাবে আরামসে বাংলাদেশের উপরে দিয়ে রেল লাইন চালু করে দিব। আর পরে কিটা করবো, রেল লাইন চালু করার পরে তারাও একটা রেল লাইনও ডিল মারবো। ডিল মারার পরে কিটা তারা নিরাপত্তার লাগি সোলজার আর্মি মানে আর্মি দিলাইব ট্রেনের ভিতরে দিয়া। তখন তুমি ট্রেনের আশেপাশে গেলে ফায়ার করে দিল। তারা দেশের বাইরের তনে যদি বাংলাদেশ বিএসএফ তারা যদি দেশের বাইরের তনে দেশের মানুষ মারতে পারে, তো যখন দেশের ভিতরে দিয়ে ঢুকিয়ে দেবো তখন মারতো না কিলা মানে আমার ইয়া রাখবো, তখন তারা আগে মারি দিব। তো বাংলাদেশ সমঝোতা যে চুক্তি যে কেন ছিল, কেন সময় টিভিয়ে পোস্ট করছে তারা চ্যানেল তনে। তো ইনে তারা হয়েছে যে ইনে সময় চুক্তির ভিতরে তারা স্থলভাগন দিলার। আরেকটা এই পদ্মা সমঝোতা স্মারক, আপনি জানেন সমঝোতা স্মারক যে 10টি বিষয়ে করা হয়েছে, তার মধ্যে ভারত এবং বাংলাদেশের ডিজিটাল পার্টনারশিপ, ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ, সমুদ্র সহযোগিতা এবং সুনীল অর্থনীতি, স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন, ভারত ইন স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা, দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা, দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা। সেতু পদ্মা সেতু আমরা লাগে বানানো হয়েছে না রে ভাই, পদ্মা সেতু বানানো হয়েছে বাংলাদেশ ইন্ডিয়া, যাতে এই আসামের সাইডের যে তারার লগে কানেক্ট খুব কম সময়ে করতে পারে। আপনি দেখুন যদি ইন্ডিয়া ওই নেপালের সাইড হইয়া ঘুরিয়ে আইতো তাইলে তার সময় লাগতো 37 থেকে 40 ঘন্টা। হ্যাঁ, এই যে ম্যাপটা দেখরা আপনারা, এই বাইরে যদি ঘুরে আইতো তাহলে 37 থেকে 40 ঘন্টা সময় লাগতো। এই জায়গায় মাত্র তারা 7 ঘন্টা যারগে, তারা লাভ না নি, তারা লস আছে নিল। আর একটা দেখ, নেপালের লগে আমরা খুব আরামসে বিজনেস করতাম যদি ইন্ডিয়ার এই 18 কিলোমিটারের একটা করিডোরটা দিত আমরা, এই ছোট জায়গাটা তারা এই জায়গাটা দেন না আমরা বাণিজ্য করার লাগি, ব্যবসা করার লাগি। অথচ আমরা পুরা দেশ দিলাই। আর যদি আপনি ক্রিকেট বা অন্য কিছু লইয়া যদি বাংলাদেশের বিপক্ষে একটা স্ট্যাটাস দিলেন, আপনি ওই যাবেন দেশ দই, এখানে দেশ দিল আর এটা দেশ দই অন্যানি। খাইলে আমি এটা নিউজ ফিড দেখি আমি পুরা মাথা নষ্ট হয়ে গেছে যে বাংলাদেশ কি পর্যায়ে গেছে, মানে বাবা যায় যে বাংলাদেশ কি পর্যায়ে গেছে। হয়তো ভিডিওটা পাবলিশ হইতে একটু লেট হইব। ঘুম ধরে উঠিও আমি ভিডিওটা বানাইছি, খাইলেও বানানোর কথা আছিল, খাইল সময় পাইছি না, এটা লাগে বানাইতাম পারছি না। সো আপনারা এবার ভাবিয়া দেখেন, ইকান আমরা যেমন কাজটাই দিব, যেমন ইন্ডিয়ারে মানে আমরা সব দিলে আর বিলেইয়া, আর ইন্ডিয়া আমরা কি তাদের কফিনো বরিয়া বরিয়া লাশ, কফিনো বরিয়া বরিয়া প্রতি বছর লাশ দেয়। আর বাঙালি যদি আমি পারতাম তাইলে বাংলাদেশের সবরে ফায়ার ওরে মারিতাম। ই সমঝোতার যে যতজন আছিল দরকার বলে বাংলাদেশ প্রধানমন্ত্রীও মারি নিতাম। বাংলাদেশ প্রধানমন্ত্রী আরো বেশি খারাপ, নিকৃষ্ট প্রধানমন্ত্রী। বাংলাদেশের মতো নিকৃষ্ট প্রধানমন্ত্রী আর কোনো দেশও নেই।